সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই সেপ্টেম্বর মাস মানেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ উৎসব। আর এই উৎসবের মাস কেমন যাবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর এই মাসিক রাশিফল নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আগাম জানা যে কেমন যাবে। আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে সেইভাবে কিন্তু আমরা তৈরি হতে পারি। যদি খারাপ তাহলে সেইভাবে তৈরি হতে পারি, যদি ভালো তাহলে কিন্তু আমরা সেইভাবে নিজেকে চোখ কান খোলা রেখে শুভ কিছু পেলে বা কোনো সুযোগ পেলে সেগুলোকে গ্রহণ করতে পারি। তাই আমি প্রত্যেকটা মাসেই কিন্তু আগে থেকে এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এবং এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আলোচনা করি। যেরকম এই সেপ্টেম্বর মাস, আমরা এই মাসটাকে পুজোর মাস বলে থাকি। এই পুজোর মাস কেমন যাবে এটা অবশ্যই আমাদের প্রত্যেকের জানা একটা আগ্রহ থাকে, একটা ইচ্ছা থাকে যে আগে থেকে যদি আমরা জানতে পারি সেইভাবে তৈরি থাকতে পারবো, সেইভাবে আমরা নিজেকে গুছিয়ে নিতে পারবো। তাই এই পুজোর মাস, শ্রী শ্রী দুর্গা উৎসব, এই উৎসবটা আমরা কিভাবে কাটাবো, দুঃখ করে না সুখে, জানার বিষয় কিন্তু এটাই। অবশ্যই আলোচনা করব এবং সবার আগে দেখে নেব এই সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর। আর এই সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহ কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে। তার ফলে কি রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আর সেটাই আমি জানানোর চেষ্টা করব। যদি ভালো করে বোঝেন, ভালো করে সবকিছু শুনে নিজের সাথে অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই তার বেনিফিট 100% আমরা পেয়ে থাকি। তাহলে এই যে সেপ্টেম্বর মাসে ৪টে গ্রহের রাশি পরিবর্তন, তার ফলে কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অসফলতা, সবটাই কিন্তু বোঝা সম্ভব। তাহলে আসুন এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে সেই বিষয়টা একটু ভালো করে বিস্তারিত জেনে নিই। দেখুন, প্রথমেই এই মাসে কিন্তু ৪টে গ্রহের রাশি পরিবর্তন। প্রথমেই কিন্তু ১৪ তারিখ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশি থেকে কিন্তু বেরিয়ে যাবে তুলা রাশিতে। আবার ১৫ সেপ্টেম্বর বুধ গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এই দিনই কিন্তু অর্থাৎ এই ১৫ সেপ্টেম্বর শুক্র গ্রহ, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে ৪টে গ্রহের তাদের ঘর পরিবর্তন, তাদের রাশি চেঞ্জ করছে, তার অবশ্যই সুফল কুফল দুটোই কিন্তু আমরা ভোগ করব। সেখানে দাঁড়িয়ে দেখুন কোন কোন দিক থেকে আমাদের উপরে একটা গ্রহের সুপ্রভাব বিস্তার করবে, সেগুলোই কিন্তু আলোচনার বিষয়। সেই দিকগুলো নির্ণয় করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, এই যে শুক্র গ্রহ এবং রবি, সূর্য, এই গ্রহগুলো কিন্তু ঠিক ১৫ তারিখের পর থেকে একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। কারণ ১৪ সেপ্টেম্বর থেকেই কিন্তু গ্রহের রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ঠিক ১৫ তারিখ থেকেই কিন্তু সময় ভালো হবে। আর তারপর থেকেই কিন্তু আমাদের পুজো শুরু, দুর্গা উৎসব। তাই এই সময়টা অবশ্যই ভালো ফল দেবে, তার সাথে সাথে কিছু সতর্কও থাকতে হবে। সবকিছু ভালো হবে সেটা তো সম্ভব না, কিছু তো নেগেটিভও আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই এইভাবে আমরা যদি শুনে বুঝে চলতে পারি, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবটাই পজিটিভ করে নিতে পারি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস আর্থিক দিক থেকে কিন্তু মধ্যম থাকবে। আপনার ইনকাম এবং আপনার খরচ ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ বলা যেতেই পারে যে একদম নরমাল থাকছে। অর্থাৎ আপনি যা বেশি ইনকাম করবেন, যা অর্থ আসবে সেটা বেরিয়ে যাবে। যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় হয়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু ভালো ইনকাম হয়েও কোনো লাভ হবে না। আপনি
সেভিংস করতে পারবেন না। তো এই আলোচনা থেকে আপনি কিন্তু আপনার জীবন বদলাতেও পারবেন। আপনি যদি মনে করেন যে না সেভিংসের প্রয়োজন আছে, আমাকে একটু সচেতন হয়ে খরচ করতে হবে, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন, কারণ আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। সেইভাবে খরচও বৃদ্ধি পাবে। খরচ কন্ট্রোল করলে আপনি অবশ্যই হিরো। সবকটা আপনি নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করবে। এছাড়া স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যর দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আসবে না। তবে ছোটখাটো সমস্যা এই মাসে আসতেই পারে, বা আপনার ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ হতে পারে। সেই বাবদ আপনার কিছু খরচা হতে পারে। এগুলো কিন্তু আপনি ফেস করবেন। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, একটু সচেতন থাকুন। তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। যখনই আপনি অ্যালার্ট হবেন তখনই কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না হলে কখনোই আপনি কন্ট্রোল করতে পারবেন না। দেখুন, যারা বেকার আছেন, আপনার মিথুন রাশি কিন্তু আপনি বেকার। বহুদিন খুঁজে পাচ্ছেন না। আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে। আপনার যোগ্যতা অনুযায়ী যদি এই সেপ্টেম্বর মাস আপনি যোগাযোগ করতে পারেন, সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে, হতে পারে আপনি নিজে কিছু করতে চাইছেন, আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। বেকারত্ব দূর হবে বলা যেতেই পারে। তবে আপনার পরিস্থিতির সাথে তাল মিলিয়ে তবেই কিন্তু আপনি সাকসেস হবেন। আকাশ পাতাল কিছু একটা করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম সফলতা নাও আসতে পারে। যারা রিলেশনে আছেন, লাভ রিলেশন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় থাকবে। আপনার লাভ রিলেশন ভাঙন ধরতে পারে, দ্বিতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে। এটা আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। এগুলো সব আটকাতে পারবেন, ভালো থাকতে পারবেন। আমাদের আগাম জানার উদ্দেশ্য একটাই, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি। আমরা নিজেকে সেইভাবে তৈরি করতে পারি। সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু নেগেটিভগুলো আটকানো সম্ভব। পজিটিভগুলো আমাদের জীবনে এপ্লাই করা সম্ভব। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এবং বিবাহিত জীবন কেমন যাবে? অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কেমন থাকবে? দেখুন, আপনার মিথুন রাশি, আপনি বহুদিন বিয়ে করেছেন। সংসারে মাঝে মধ্যে অশান্তি ঝামেলা হয়। এই মাস কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন। কোন রকম আপনার সেই অশান্তি হবে না। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কারণ আপনি নতুন বিয়ে করেছেন, সংসার সুখেরই আছে, তাহলে তো কোনো কথাই নেই। এই মাসটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। শুধু বলব আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর যতটা কম কথা বলা যায়, যতটা ভালো কিছু করা যায়, আপনিও একটু চেষ্টা করুন, তবেই তো শান্তি থাকবে। এবার আসুন যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলব কিছুটা সমস্যা পড়াশোনায় আসতে পারে। মন বসাতে পারবেন না, আউটে মন ছোটাছুটি করবে। পড়তে বসলেই মনটা বেরিয়ে যাবে। এগুলো কিন্তু আপনি ফেস করবেন। তবে অবশ্যই চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করার। তাহলে কিন্তু আপনি জয়ী হতে পারবেন। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিছুটা চাপের মানে বিষয় হতে পারে। আপনারা দেখাশোনা করছেন ঠিকঠাক, অ্যাডজাস্ট হচ্ছে না। ঠিক সেপ্টেম্বর মাসটাও কিন্তু আপনার একই থাকবে। অর্থাৎ ভালো কোনো রেজাল্ট কিন্তু পাবেন না দেখাশোনার ক্ষেত্রে। তবে চালিয়ে যান, নিজে কন্ট্রোল করুন। দেখবেন এটা আপনি উল্টেও দিতে পারবেন। চেষ্টা করলে অবশ্যই কিছু একটা হতে পারে। তবে খুব স্মুথলি ভাবে, খুব সহজেই আপনার বিবাহ সম্পূর্ণ এই সেপ্টেম্বর মাসে কোনো সম্ভাবনা নেই। এই যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। প্রত্যেকের একজন, একজন করে ধরে, ধরে মানে সেম রাশির প্রত্যেকের এইগুলো হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে মিলতে থাকবে। তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে এই আলোচনা থেকে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তাই আপনার আশেপাশে কোনো অ্যাস্ট্রোলজার থাকলে তাকে দেখিয়ে নেবেন, সঠিকটা জানতে পারবেন। যারা ভীষণভাবে বিপদের মধ্যে আছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কিছুই করতে পারেননি, তাদের কাছে বলব শেষ একবার এই অনন্তনাথ কাপালিক অঘরীর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার তান্ত্রিক নাম অঘরী। দীক্ষায় যখন
নিয়েছি তখন নামটা আমার তান্ত্রিক নাম ঠিক এটাই, অনন্তনাথ কাপালি গগরী। অনেকেরই পরিচিত না, তাই তান্ত্রিক নামটা বললাম। কারণ তন্ত্র ছাড়া আপনার সমস্যা বা আপনার বিপদ থেকে বার করা সম্ভব না। তাই সে কথা মাথায় রেখেই তন্ত্র লাইনে আসা, এবং শুধু তন্ত্র নয়, নাথ সম্প্রদায়, আমরা কিন্তু নাথ সম্প্রদায় আছি। তাই অঘরী আমাদের মন্ত্রতন্ত্র অবশ্যই আগুনের মতো কাজ করে। তাই যদি মনে হয় আপনার ভীষণভাবে বিপদ, ভীষণভাবে সমস্যায় পড়ে আছেন, সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দেখবেন দুটো নাম্বার আছে, একটা কলিং নাম্বার, আপনি কল করতে পারেন, সরাসরি কলটা রিসিভ করবে। আর আরেকটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ভয়েস করে বা লিখে বলতে পারেন, কল করেও আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। আমি শুধু একটা কথাই বলবো, নাম না লিখিয়ে না তারাপীঠ না বীরনগর আমার সাথে দেখা হবে এরকমটা ভাববেন না, দেখা হবে না। আগে থেকে নাম লেখাতে হবে। তারাপীঠ আপনাদের সকলেরই পরিচিত, তাই তারাপীঠ নেমে যে কলিং নাম্বারটা আছে কল করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানেও কিন্তু আপনাকে আগে থেকেই নাম লেখাতে হবে, এবং এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই অনুরোধ করব অবশ্যই নাম লিখিয়ে তবেই আসবেন। নাম না লিখিয়ে আসবেন না, তাতে আপনারই কষ্ট। আপনার ঘুরতে হতে পারে। সঠিক হয়ে তারপরেই আসবেন। কেন আসবেন? আপনি ভীষণভাবে বিপদে আছেন। আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না, আপনার বাস্তু খারাপ করে রেখেছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। সেখান থেকে কি করে বিদ্বেষণ করিয়ে আপনার কাছে টানবেন? কোথাও গিয়ে কোনো রকম আপনি হেল্প পাননি, যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত, যোগাযোগ করতে পারেন। যেকোনো বিষয়। কারণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে সবকিছু সম্ভব। আর আমি তন্ত্র দিয়েই আপনাদের সমস্যার থেকে বার করে আনার চেষ্টা করি। তাই একটা কথাই বলব, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে সাক্ষাৎ করতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে একদম যাবেন না। তান্ত্রিক, তারপর অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। যদি মনে হয় প্রয়োজন আছে সাক্ষাৎ করতে পারেন। আর অনেকেই ভাবছেন এই দুটো জায়গা ছাড়া কি আর নেই, বা অনলাইন কি নেই? অবশ্যই অনলাইন এতদিন বন্ধ ছিল, অনলাইন চালু আছে। যারা অনলাইন কনসাল্ট করাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ভয়েস করে বলবেন, আমি যেতে পারবো না। অনলাইন যদি হয় তাহলে আমার খুব ভালো হয়। আপনার মতো করে ভয়েস করে রাখুন। অবশ্যই প্রসেসটা জানতে পারবেন। অনলাইনে অবশ্যই আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং প্রতিকার অবশ্যই পাবেন। এটা বন্ধ ছিল কদিন, এখন কিন্তু চালু আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন।